বিতর্ক যেন গায়ক মাইনুল হাসান নোবেলের পিছুই ছাড়ে না। একের পর এক আলোচিত ঘটনায় শিরোনামে থাকা এই শিল্পী এবার পড়লেন আরও বড় আইনি ঝামেলায়। প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগে নোবেল, তার মা ও স্ত্রী সহ 5 জনের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ও বলে আমাকে একটু একটু পাপ করলে কিছু হয় না, আর এই পাপ তো কেউ দেখবে না। মামলার বাদী আনানিয়া শবনম রোজ অভিযোগ করেছেন, নোবেল তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের আশ্বাস দেন। এরপর 2023 সালের অগস্ট থেকে 2025 সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোট 13,18,540 টাকা নেন, কিন্তু পরে সেই টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করেন। রোজ বলেন, দুই পরিবারের মাধ্যমে আমাদের এঙ্গেজমেন্ট সম্পন্ন হয়েছিল। ভিডিও ছবি দিয়ে প্রায়ই ব্ল্যাকমেল করে আমার থেকে প্রচুর টাকা পয়সা নিত নোবেল। সামাজিকভাবে বিয়ে না করা আমি মেনে না নেয়ায় আমাকে ওর স্টুডিওতে টর্চার সেলে একদিন আটকে রাখা হয়। আইন দিয়ে আমাকে দমন করতে পারবে না বলে নোবেল আমাকে প্রায় ভয় দেখাতো। বাদীপক্ষের আইনজীবী জানান, এই অর্থ আত্মসাতের ঘটনায় নোবেলের পরিবারের সদস্যরাও সহযোগিতা করেছেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অন্যান্যদের মধ্যে রয়েছেন নোবেলের মা নাজমা হোসেন, স্ত্রী ইশরাত জাহান প্রিয়া, সহকারী সৌমিক এবং পরিচিত মাসুদ রানা। নোবেলের এক সহকারী প্রথমে ঘটনাটিকে গুজব বলে দাবি করলেও পরে জানানো হয় তিনি রিহার্সেলে ব্যস্ত। উল্লেখ্য, সোমবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।